নমস্কার। আজকে আমি একটা টপিক নিয়ে ডিসকাশন করব, যেটা আজকে সকালেই হাইকোর্টের জজ সাহেব অর্ডার করেছেন। মামলাটা খুব সুন্দর মামলা। আমরা ডিফেন্ডেন্ট ছিলাম কোর্ট বিলোতে, ট্রায়াল কোর্টে। সেখানে আমার ক্লায়েন্টের এগেনস্টে যিনি ল্যান্ডলর্ড, তিনি এভিকশন অফ লাইসেন্সের মামলা করেছেন। এবার মামলাটা সাক্ষী স্টেজে চলে এসছে। প্লেন্টিফের সাক্ষী শেষ হয়ে গেছে, এবার আমাদের সাক্ষী শুরু হবে। সেক্ষেত্রে আমাদের যিনি প্লেন্টিফ ছিলেন, তিনি কি করলেন, আমাদের অজ্ঞাতসারে মেন গেটটা ভেঙে দিলেন এবং পাইপ লাইনগুলো কেটে দিলেন। প্লেন্টিফ কিন্তু ওই বাড়িতে থাকেন না, আমার ক্লায়েন্টই থাকেন। ক্লায়েন্টকে হ্যারাস করার জন্য এগুলো করলেন সাক্ষী চলাকালীন, মামলা শেষ পর্যায়ে। তারপরে আমার ক্লায়েন্ট সাবঅর্ডিনেট কোর্টের লয়ার দিয়ে একটা অ্যাপ্লিকেশন করলেন, রিপেয়ারিংয়ের অ্যাপ্লিকেশন, যে প্লেন্টিফ এইগুলো মামলা চলাকালীন ভেঙে দিয়ে গেছে, ডিফেন্ডেন্টের অসুবিধে হচ্ছে, ভালোভাবে সেফটি সিকিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে, বাইরের লোক ঢুকে আসছে এবং ড্রেন ওয়াটার পাইপ ইউজ করতে পারছেন না, সিপেজ অফ ওয়াটার হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রায়াল কোর্ট এটাকে রিজেক্ট করে দিলেন। ক্লায়েন্ট আমাদের কাছে এলেন, আমি একটা রিভিশন করলাম অনারেবল জাস্টিস শম্পা সরকারের ঘরে। আজকে মামলাটার লিস্টে উঠেছিল এবং হিয়ারিংও হয়েছে। আদার সাইডকে এভিয়েট করেছিল বলে আদার সাইডকে নোটিশ দিতে হয়েছিল এবং আদার সাইডও প্রেজেন্ট ছিলেন। সেখানে আমি কোর্টকে একটা জিনিস শুধু দেখালাম, যে মামলা চলাকালীন আমাকে জোর করে তুলে দেওয়ার জন্য বা ডিস্টার্ব করার জন্য আমাদের মেন গেট ল্যান্ডলর্ড ভেঙে দিয়েছে এবং পাইপলাইনের সমূহ ক্ষতি করে দিয়েছে, যাতে আমরা থাকতে না পারি। এবং কোর্ট তৎক্ষণাৎ ডিফেন্ডেন্টকে বললেন, মানে প্লেন্টিফের লয়ারকে বললেন যে কেন আপনারা এটা করেছেন। তখন প্লেন্টিফের লয়ার অস্বীকার করছে, প্লেন্টিফ করেনি, যা করেছে ডিফেন্ডেন্টই করেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আমার ক্লায়েন্ট লোয়ার কোর্টে কিন্তু কমিশন অ্যাপ্লিকেশন করেননি দেখানোর জন্য। আমার শুধু সাবমিশনের জোরে, সাবমিশনের প্রেক্ষিতে অনারেবল হাইকোর্ট ডাইরেকশন দিলেন লোয়ার কোর্টকে যে অ্যাডভোকেট কমিশনার অ্যাপয়েন্ট করার জন্য, উইদাউট এনি অ্যাপ্লিকেশন। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুব এক্সেপশনাল জাজমেন্ট। উইদাউট এনি কমিশন অ্যাপ্লিকেশন অনারেবল হাইকোর্ট মাই লর্ড জাস্টিস শম্পা সরকার অর্ডার করলেন যে কোর্ট বিলোকে, লোয়ার কোর্টকে, যে ইমিডিয়েট কমিশনার অ্যাপয়েন্ট করা হোক এবং কমিশনার গিয়ে দেখে আসুক আদৌ সেটা রিপেয়ার করার দরকার আছে কি নেই, বা কি অবস্থায় আছে, রিপেয়ার করতে কত সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পয়েন্ট উনি ফ্রেম করে দিয়েছেন। তার বেসিসে লোয়ার কোর্টের উপর ডিরেকশন দিয়েছেন। এখানে সব থেকে আশ্চর্য এবং সব থেকে এক্সেপশনাল যেটা, সাধারণত রিপেয়ারিং করতে গেলে একটা কমিশন অ্যাপ্লিকেশন দরকার পড়ে, কমিশনার গিয়ে দেখে আসে যে রিপেয়ারিংটা আমরা চেয়েছি সেটা কতটা জেনুইন বা কী রকম আছে না আছে, নেচার ক্যারেক্টার সে রিপেয়ারেবল কিনা, বা রিপেয়ার করতে গেলে নেচার ক্যারেক্টার চেঞ্জ হবে কিনা, এই কারণে একটা কমিশন অ্যাপ্লিকেশন করতে হয়, যেটা আমার ক্লায়েন্টের লয়ার কোর্ট বিলোতে বা লোয়ার কোর্টে করেননি। যাই হোক, অনারেবল হাইকোর্ট আমাদের সাবমিশনের ওপর বেস করে এবং মেটেরিয়াল অন রেকর্ডসের ওপর বেস করে তৎক্ষণাৎ অর্ডার করলেন যে কমিশনার অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই। এটা কিন্তু মাথায়, দিস ইজ রিয়েলি অ্যান এক্সেপশনাল অর্ডার। যাই হোক, এবার যিনি প্লেন্টিফের লয়ার হাইকোর্টে অপোজিট পার্টি, তারা বললেন না না, আমরা ভাঙিনি, যা ভেঙেছে ডিফেন্ডেন্ট ভেঙেছে ইচ্ছে করে মামলাটাকে ডিলে করার জন্য। তখন আমরা বললাম মামলা ডিলের দরকার নেই, মামলা সাক্ষী চলছে ছিল, কিন্তু আমাদের সারানোর পারমিশনটা দেওয়া হোক, আমরা এভাবে থাকবো। আসলে মামলায় আমরা জিততেও পারি, মামলা প্লেন্টিফের মামলা ডিসমিসড হয়ে যেতে পারে, তাহলে আমি কেন হ্যারাস্ট হব। কোর্ট আমার যুক্তি মেনে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে অর্ডারও করে দিয়েছেন। এবার এই জাজমেন্টে একটা প্রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে অনেক ক্ষেত্রে, যে কমিশন অ্যাপ্লিকেশন ছাড়াও যদি জজ মনে করেন যে কমিশন করাতে পারেন, যদি জজের মনে হয়, তা এই জাজমেন্টটার বেসিসে একটা নতুন দিগন্ত খোলা হলো। দেখা যাক জাজমেন্টের সার্ভার কপিটা আসুক, তখন আরও ভালো করে বলতে পারবো না। আজকেই সবে অর্ডারটা হয়েছে,
আমারই রিভিশন অ্যাপ্লিকেশনের বেসিসে অনেক কিছু জানা যায়, অনেক কিছু মামলা করতে করতে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। যতই মানে আমরা বয়স বাড়ুক বা যাই হোক, এক্সপিরিয়েন্স যতই বাড়ে ততই যেন মনে হয় জ্ঞানের শেষ হয় না। এটাই হচ্ছে ল। যত পড়বেন, যত রিসার্চ ওয়ার্ক করবেন, তত একটার পর একটা নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসবে। এবং আমি খুব হ্যাপি, বহুদিন বাদে এরকম একটা এক্সেপশনাল অর্ডার হলো, যেটা বলার মতো। এরপরে লোয়ার কোর্টকে অবশ্য জজ সাহেব টাইম ফ্রেম করে দিয়েছেন যে এই তারিখের মধ্যে কমিশনের রিপোর্ট সাবমিট করবে। রিপোর্ট সাবমিট করলে যদি সারাইয়ের দরকার পড়ে, যদি আমার ফেভারে রিপোর্ট যায় তাহলে সারাবো। এবং আরেকটা জজ সাহেব যেটা করেছেন হাইকোর্টে, সাধারণত কমিশন অ্যাপ্লিকেশন যার জন্যে করা হয়, মানে যার ফেভারে হয়, তাকে কস্ট বিয়ার করতে হয়, মানে যার জন্যে করা হচ্ছে। এখানে আমি কোর্টকে বললাম যে এটা আমার দোষে ভাঙেনি, প্লেনটিভ ভেঙেছে, তাহলে প্লেনটিভকে কস্ট বিয়ার করতে বলা হোক কমিশনার। কারণ এখানে আমার কোনো দোষ নেই, আমি সারাবো নিজের খরচায় উইদাউট ক্লেমিং এনি ইকুইটি, বা আমি প্লেনটিভের উপর কোনো প্রেশার ক্রিয়েট করবো না যে আমার টাকাটা অ্যাডজাস্ট করা হোক ভাড়ার সঙ্গে। কোর্ট মেনেও নিয়েছিলেন। যাই হোক, সেটা প্লেনটিভের লয়ার অনেক অনুনয় বিনয় করে আলটিমেটলি সেটা 50-50 কস্ট বিয়ার করার অর্ডার হয়। এটাও কিন্তু এক্সেপশন, কারণ সাধারণত কস্ট যেহেতু আমার কমিশন হবে, মানে আমার রিপেয়ারিংয়ের জন্য কস্টটা আমাকেই বিয়ার করতে হতো, কিন্তু অনারেবল কোর্ট সেইখানটা 50-50 করেছেন, মানে আমার ক্লায়েন্ট খুব ভালো রিলিফ পেয়েছেন। দেখা যাক কতটা কাজে লাগাতে পারেন, কিন্তু এটা সত্যিই খুব ভালো জাজমেন্ট এবং মনে রাখার মতো। 151-এর মাধ্যমে রিপেয়ারিং অ্যাপ্লিকেশন, সেই রিজেক্ট হওয়া অ্যাপ্লিকেশানও কোর্ট রেস্টোর করে কমিশনের ওপর ডিরেকশান দিলেন দেখতে রিপেয়ারেবল কি রিপেয়ারেবল নয়, বা আরও নানা পয়েন্ট, এবং টাইম ফ্রেম করলেন। সুট যেরকম চলছে চলবে, তাতে অসুবিধে নেই, কিন্তু রিপেয়ারিং করতে থাকা তো যাবে। আমার ক্লায়েন্ট ইজ হ্যাপি। আপনাদেরকেও বললাম যে এরকম এক্সেপশনাল অর্ডার পেলে আমি জানাবো আপনাদেরকে, যদি আপনাদের কারোর কাজে লাগে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, গুড নাইট।